আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখি, 12 এবং 13 আগস্ট এসআইআর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি রয়েছে। শীর্ষ আদালতের তোপের মুখে নির্বাচন কমিশন ভোটার কার্ড এবং আধার কার্ড কেন আপনারা বিবেচনা করছেন, এই প্রশ্ন শীর্ষ আদালতের। 12 এবং 13 আগস্ট এসআইআর মামলা শুনবে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি রয়েছে বলেই জানা যাচ্ছে। আর এর মধ্যেই নির্বাচন কমিশন শীর্ষ আদালতের তোপের মুখে, যেখানে শীর্ষ আদালতের প্রশ্ন যে ভোটার কার্ড এবং আধার কার্ড কেন বিবেচনা করছে না নির্বাচন কমিশন। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, কি খবর পাচ্ছ এসআইআর মামলায় শীর্ষ আদালতের শুনানি? দেখো, এসআইআর মামলায় রাজ্য সরকার পার্টি হতে চেয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই যে এসআইআর মামলা বা যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী করা হচ্ছে, সেই তা নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল পার্টি রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আজকে কপিল সিবাল তিনি পার্টি হতে চেয়েছেন, আবেদন জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টে এই মামলার আজকে জানানোর কথা ছিল। পরবর্তীতে শুনানি কবে হবে সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 12 এবং 13 আগস্ট। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে রাজ্য সরকারও কিন্তু তারা এই এসআইআর যে হচ্ছে তার বিরোধিতা করে তারা কিন্তু যে আবেদন তারা জানাচ্ছিল, তারা যে বক্তব্য পেশ করছিল রাজনৈতিক দল হিসেবে, এবার কিন্তু 12 এবং 13 আগস্ট যখন এসআইআর মামলার শুনানি হবে তখন পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের বক্তব্য তুলে ধরবে। তারা একটি মামলায় পার্টি হতে চেয়েছে এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত তাদের আবেদন গ্রহণ করেছে বলেই জানা যাচ্ছে এবং আজকে কপিল সিবাল আদালতে পুরো বিষয়টি পেশ করেছেন এবং সুপ্রিম কোর্ট তাদের আবেদন গ্রহণ করেছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।